হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার পেজ আফরিন মেহেদিস ব্লগ। কক্সবাজার ট্যুরের ব্লগ আপনাদের মাঝে শেয়ার করব না এমনটা কি হতে পারে, তাই কিন্তু নতুন করে আবার চলে আসলাম কক্সবাজারের সেই পেন্ডিং ব্লগগুলি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কি কি থাকছে আজকের ব্লগে দেখতে হলে কিন্তু অবশ্যই সম্পূর্ণ ব্লগটি দেখতে হবে। কক্সবাজার যাবেন আর কক্সবাজারের সম্পূর্ণ এরিয়াটা আপনারা দেখতে পাবেন না, এটা কি হতে পারে? তাই কিন্তু আপনারা নিতে পারেন ডলফিন মোড় থেকে রেন্ট বাইক, তো যেটা কিনা আমরা নিয়েছিলাম। আর আমরা রেন্ট বাইক নিয়ে কিন্তু সম্পূর্ণ কক্সবাজারটা ট্যুর দিয়েছি। আমরা যেহেতু সারাদিনের জন্য নিয়েছিলাম তাই মামা আমাদের থেকে 1800 টাকা কস্ট নিয়েছিলেন। চাইলে আপনারা অটো কিংবা অন্যান্য গাড়িও নিতে পারেন, সেটা নিয়েও আপনারা ট্যুর দিতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে বেস্ট অপশন হচ্ছে বাইক। কারণ বাইক আপনি যেখানে সেখানে থামাতে পারবেন, আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ সেখানে স্টে করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। রেন্ট বাইক নেওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স সাথে রাখতে হবে, এছাড়া কিন্তু আপনি কোনোভাবে ড্রাইভ করতে পারবেন না। দ্যাটস ওয়াই আমার হাজবেন্ডের যেহেতু ড্রাইভিং লাইসেন্স ছিল তাই আমাদের আর কোনো সমস্যা হয় নাই। এখন আমরা কোথায় যাচ্ছি বলেন তো দেখি? সিক্রেটটা কিন্তু আপনাদের পরেই বলছি। এত বড় একটা ধোঁকা খেয়ে যাব সেটা তো আমাদের জানাই ছিল না। আমরা স্পটে যে তো পুরাই হতাশ হয়ে গেছি যে আমরা কি ভেবেছিলাম আর কি হয়েছে আমাদের সাথে। আর আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে টিলার উপরে এখানে হচ্ছে একটা কবরস্থান আছে, তো এর পাশ দিয়ে আমরা যাচ্ছি। যেহেতু আমরা অনেকটা দূরে যাব তাই কিন্তু আমরা সকালে নাস্তাটা সেরেই বের হয়ে গেছে। কিছুক্ষণ পরপরই কিন্তু চোখে পড়ছিল ছোট ছোট পাহাড়ের মধ্যে সরু মাটির রাস্তা, তো ভীষণ ভালো লাগছিল দেখতে। যদিও আমার যাওয়ার অনেক ইচ্ছে ছিল কিন্তু জামাইটাকে বলেও সেখানে যেতে পারি নাই, কেননা রাস্তাটা মাটির যেহেতু দেখতেই অনেক স্লিপারি লাগছিল, তাই আর ওখানে যাওয়ার ইচ্ছে হয় নাই। আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছি। আর এখানে যাওয়ার পথে কিন্তু একটা বাজার পড়েছে, আর বাজারে দেখলাম যে অনেক ভাজা পোড়া নিয়ে এক মামা বসে আছে। তো ভাজা পোড়া গুলো দেখে আমাদের ভীষণ লোভ লেগে যায়, তো আমরা সেখানে গাড়িটা থামিয়ে ডানে বামে না তাকিয়ে আমরা সোজা চলে গেলাম ভাজা পোড়ার ওই দোকানটিতে। আর হ্যাঁ, মামা কিন্তু অনেক রকমের ভাজা পোড়া নিয়ে বসেছিল, আমরা তো দেখে লোভ সামলাতে পারছিলাম। আমরা কিন্তু সবগুলো আইটেমই নিয়েছিলাম খাওয়ার জন্য, ভীষণ মজা ছিল তাদের টেস্ট। এরপরে আমরা পৌঁছে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে। এখন আপনাদের সাথে শেয়ার করি আমরা কি ধোকাটাই না খেয়েছিলাম। এই প্লেসটাতে আসার আগ পর্যন্ত কিন্তু আমরা জানতাম যে আমরা স্বর্ণ মন্দিরে যাচ্ছি, তবে এখানে এসে আমরা জানতে পারলাম যে এটা ছিল 300 ফিট বৌদ্ধ মন্দির, যেটা কিনা অনেক প্রচলিত। তো আমাদের জানা ছিল না, আমরা ভুলভাল কিছু ইনফরমেশন নিয়েই চলে এসেছিলাম এখানে। যেহেতু আমরা ফার্স্ট টাইম আসছি তো যা হয় আর কি, তো ভালোই লেগেছিল জায়গাটা। আর এখানে আসার পর দেখতে পেলাম এখানে আমাদের মতো আরো অনেক দর্শনার্থীরাও এসেছে এই বৌদ্ধ মন্দির দেখার জন্য। 300 ফিট বৌদ্ধ মন্দিরে আসার পর আমরা আরো একটি দিক খেয়াল করলাম, সেটা হচ্ছে মন্দিরের কাজ কিন্তু চলমান রয়েছে, তো অনেক কাজ কিন্তু এখনো কমপ্লিট হয় নাই। কক্সবাজার এসে আপনারা অবশ্যই একবার ঘুরে আসতে পারেন 300 ফিট বৌদ্ধ মন্দির। বৌদ্ধ মন্দিরের এই সিঁড়িটা দিয়ে ওঠার সময় আমার প্রচন্ড বোরিং লেগেছে, কিন্তু নামার সময় এতটা মজা লেগেছে কি আর বলবো, আমি তো পুরা দৌড়াচ্ছিলাম। আগে তো বলেছি আমরা যেহেতু দুপুরে এসেছি গরম ছিল অনেক, তো তার জন্য আর বেশি একটা ভালো লাগে নাই, কিন্তু যদি আপনারা বিকেল টাইমে আসেন তাহলে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো আজকের ব্লগটি এই পর্যন্ত। নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই আফরিন মেহেদিস ব্লগে চোখ রাখতে হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।